স্যার আমি কি আসতে পারি? কেন কেন? স্যার কাজ ছিল? আমি তো ব্যস্ত। স্যার আমি এই ফাইলটা ছিল লাগবে স্যার। ফাইলে রাখো, আমি করে লিখে দিচ্ছি। যাও। স্যার আমি নাম বুঝে দিতে বুঝুন না স্যার। বললাম তো আমি এখন ব্যস্ত, তুমি যাও। যাও তো। স্যার ফাইল লাগবে। যাও তো। স্যার আপনার নামে ডাক দিলে স্যার। ঠিক আছে, যাও যাও। স্যার এই যে লাস্ট পেজে সব কিছু লেখা আছে। যাও যাও, লাগলে আমি কিন্তু বলবো। কই যাস? বয় বয় বেটা বয়। আরে কিসের আর্জেন্ট কাজ বেটা? তুই তো শুনতে হবে। এই যে আমি যে জব লাইফে এতদিন ধরে সাকসেসফুল আছি, কেমনে আছি? তুই তো জব লাইফে ঢুকোসই নাই। আমার মতো একটা এক্সপিরিয়েন্স ছেলের কাছ থেকে তো জানতে হবে জব লাইফে কি কি হয়। না জানি তুই জব লাইফে কেমনে শুরু করবি ভালো মতো? বল আমাকে বুঝা। দোস্ত একটু আর্জেন্ট কাজ আর আছে। কি আর্জেন্ট কাজ আছে? এই কাজের যে বেশি আর্জেন্ট হইতে পারে নাকি? তুই চা খাবি নাকি বল? না দোস্ত, চা খাবো না, খুবই একটু আর্জেন্ট। না, চা না খাওয়াই ভালো। চা খাইলে কেমন স্কিন কালার ময়লা হয়ে যায়। অবশ্য তোর তো এমনিতেই ময়লা ময়লা লাগতেছে, কিন্তু এটা ভালো ভালো। ফর্সা ছেলে পেলে আবার কিন্তু ভালো না। ওদের কিন্তু ওর ভিটামিন ডি ডিফিসিয়েন্সি চলতেছে, বুঝছিস? ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হচ্ছে কি, রোদের আলোতে না গেলে যেটা হয়। রোদের আলোতে না গেলে কি হবে? তোর শরীরের হাড় শক্ত হবে না, ভিটামিন ডি থাকবে না, হ্যাঁ, ক্যালসিয়াম থাকবে না। কথা বুঝতেছ? আমার কথা শুনতেছ? আরে ভাই, কথাটা শুনলে বুঝলি না। দেখ, আচ্ছা আমরা যাইতে বাসা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? মামা মামা, এই আমি গেলাম গেলাম গেলাম, চায়ের দাম পরে দিব, ঠিক আছে? হ্যাঁ, এই ভালো থাকিস, গেলাম রে। আমার এখনো বাড়ি একটা কাজের মধ্যে কেউ হাত তুলে না। এই কাজের কথা বলে দৌড়ে দেয় কত লেখা পড়লেন আমরা আর করি নাই। মা, কি হয়েছে তোর আবার? ভাইয়াকে কি শুরু করেছে? কি শুরু করেছে? ভাইয়ার জন্য তো কোনো বন্ধু আমার বাসায় আসতে পারে না। এগুলো আমাকে বলছিস কেন? তোমাকে বলবো না? তুমিই তো সব কিছু, তুমিই তো মা। আর তোমার ছেলের জন্য আমার কোনো বন্ধু আমাকে ফোন দেয় না, আমার বাসায় আসতে পারে না তার বকবকানির জন্য। এগুলো আমাকে বলে লাভ কি? হ্যাঁ, ও আসলে ওকে বলিস। সুযোগ, এটাও আমার দোষ। আমি তোকে শিখিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ, আমি চলে আসছি। ওইটা আছে কি রে করতে হবে? কি রে শিমু, কি অবস্থা তোর? তোর এক্সাম? মা, আমার না এক্সাম আছে, আমি পড়তে বসি। তো পরীক্ষা তো এখন না, আমাদের এক্সাম না, কিসের পরীক্ষা? হ্যাঁ, আরে উত্তর দিয়ে যা। মেয়েটা কিন্তু আবার, আচ্ছা না, এদিকে আসো, এদিকে এসে বসো। তোমার আজকে শুনে অফিসে কি করছো? বাবা শোন, তোকে একটা কথা বলি। মাত্র বাইরে থেকে আসছিস, হাত মুখ ধুয়ে কেটে বস। আমি খাবার লাগিয়েছি, কিচেনে অনেক কাজ আছে আমার। কিচেনে কাজ থাকবে, তোমার কথাটা শুনো। বাবাকে তোমার আমার কাজ আছে কিচেনে। ও বাবাকে, বাবা কি বলো, কি খবর পড়ছি? না খবর তো পড়তেছো, তোমার আমি খবর বলি। খবর তো কিছু লেখাই নেই, আসল খবর আমার কাছে আছে। কাল সারা রাত আমার ঘুমাই নেই। আমি একটু ঘুমাবো, খুব মাথা ব্যথা করছে। তুমি ঘুমাচ্ছ না কেন? তোমার কোনো সমস্যা হচ্ছে? আমি ডাক্তার কাছে নিয়ে যাবো তোমাকে? না, না, নিতে পারবো বাবা। এই ঘুম না হওয়া কিন্তু খুব খারাপ বিষয়। এই ঘুম না হওয়া থেকে অনেক কিছু ভীষণ ভীষণ পেন হচ্ছে বাবা, প্লিজ প্লিজ বসো। পেন হচ্ছে কোথায়? মাথায় না পায়ে না হাতে না কোথায়? আমাকে বল। বাবা বাবা, তুমি কানে শুনতে পাচ্ছ না? আমার কানে সমস্যা হচ্ছে। হেই, আমি তোর কি ক্ষতি করছি বলতো? কেন এমন করলি আমার সাথে? দরকারটা কি ছিল একটু বলবি? মানে কি কি করলাম? কালকে তো সাজিদকে দিয়ে তোর বাসায় নোট পাঠিয়েছি, পাসনি? বেশি লোকের অভাব ছিল? বল, লোক ছিল না? আর
তুই আমাকে বলতে আমি নিজে গিয়ে তারপর নিয়ে আসতাম। তুই জানোস কি করছে? বাসায় গিয়ে এত হুরস্থুল পাকাইছে, সবার মাথা খারাপ করে দিচ্ছে। এত বক বক করছে, সবার মাথা নষ্ট ভাই। কিভাবে ওকে টলারেট করিস তুই? ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, বুঝছিস? আমি ওকে আসতে বলছি, ও আসুক, দেখিস আসলে আমি তোর সামনে ওকে কি কিসে বলবো। ভাই তোর মতো এত হজম শক্তি আমার নাই যে আমি তার টলারেট। কি অবস্থা? ভাই তুই হজম করা আরে কই তুমি? তোমাকে রেখে চলে গেছে। কেন? জুস আনতে গেছে, ঠান্ডা জুস? আরে লাগবে না, আমি বিস্কুটের থেকে আসি এই আমি ঠিক আছে, আমি বলো ফাইন, আমার কষ্ট করে চলে গেছি। তোমার পর বিরক্ত হয়ে দৌড়ে পালিয়ে গেছে। কি ধরনের কথা বলতেছো? লক্ষ্মী একটা মেয়ে, কালকে কি সুন্দর কথা শুনে সবগুলো আবার। ওয়াও, তুমি অন টাইম, ইউ আর অন টাইম ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউর লাইফ টাইম। ভেরি গুড। যদিও আমার তোমার জন্য অপেক্ষা করতে একটুও বিরক্ত লাগে না। আমি এখানে ঘন্টার পর ঘন্টা বলতে কি যে ভালো লাগে, মনে কি ভালোবাসার একটা পরীক্ষা দিচ্ছি এরকম। তো সাজিদ, আমি জীবনে তোমাকে একটা কাজ দিয়ে না শান্তি পাই না। কেন শান্তি পাবা না? তুমি যে কাজটা দিচ্ছ সেই কাজটা ঠিক মতো করিনি। অবশ্যই ঠিক মতো করছি। তুমি আমাকে বই দিছো, সেই বইটা আমি তোমার মাধ্যমিকে পৌঁছে দিছি। আমি দিনে ওকে জিজ্ঞেস করো। সমস্যাটা হচ্ছে আমি তোমাকে শুধু বলছিলাম নোটটা পৌঁছে দিতে, তারপর দরজার বাহির থেকে। আমি বলি নাই তারা যদি জিজ্ঞেসও করে বা বলেও যে প্লিজ বাসার ভিতরে এসে বসো, ভিতরে যে না বসার আল্লাহর রাস্তায় যেটা ইচ্ছা মতো না বলো। রূপন্তী, তুমি এত কথা বলছো কেন? তুমি হাইপার হয়ে যাচ্ছো। তোমার জন্য আমার বান্ধবী আমাকে কতগুলো কথা শোনাই গেল। কোথায় কথা শোনা গেছে? তুমি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তুমি কাজ করো, চলো আমরা কোনো রেস্টুরেন্টে বসে ঠান্ডা হয়ে মাশরুম খেতে কথা বলবো। ওকে? আমি তোমার সাথে রেস্টুরেন্টে যাব? তুমি সেই সিচুয়েশনটা রাখছো? আমি কি করলাম? তুমি কি করলা? তুমি যে ধরনের কথা বলো, এটার জন্য ওয়েটাররা আমাকে এসে বলে প্লিজ ম্যাডাম আপনারা এখন যান না। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো না? আমি তোমার সাথে কথা বলবো, তুমি আমার সাথে কথা বলো। কোন রেস্টুরেন্টে কি লেখা আছে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না? এখানে শুধু খাবেন এবং কোনো কথা বললে আপনাকে আপনার গার্লফ্রেন্ডের ঘাট দেখা বের করে দেওয়া হবে। কোথায় লেখা আছে? কোথাও লেখা আছে? পাশের মানুষের সাথে আমি কি করবো? তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার সঙ্গে কথা বলছো। কোথাও তো রেস্টুরেন্টে কিছু লেখা নেই যে আপনার পাশের মানুষের সাথে কথা বলতে পারবেন না। চলো 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 চলো, কোথায় নিয়ে যাবো বল? তোমার যেটা ফেভারিট ওটা যাবো। ও আমার পাগল না আমি? হ্যাঁ, তোমাকে আমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাবো আমার ইমপ্রেশন খারাপ করার জন্য? আচ্ছা, তোমার যে রেস্টুরেন্ট ফেভারিট না ওখানে যাই, অথবা আমার যেটা ফেভারিট ওটাই যাই, অথবা আমার যেটা ফেভারিট না ওইটাতে যাই। রেস্টুরেন্ট দেখা হয়ে গেল। লেটস গো সামওয়্যার। আমার একটা ফ্রেন্ড রেস্টুরেন্ট আছে, ওইখানে যাই। চলো ঠিক আছে, এই যে দিক আছে এটা চলো। তো যাবে হেঁটে হেঁটে যাবো না, আমার রিক্সায় যাবো। এই রিক্সা, এই খালি, এই যে 3 চাকার সাইকেল, এদিকে 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 আসেন, আসেন সামনে সামনে আসেন। আসেন না কেন ভাই? আসেন আসেন। সারা দিন ও পালায় যাবে, আসতে বলো। ঘুরে দিল, দেখছো কি ধরনের কথা এটা? এই এই আরেকটা খালি। আরে দাঁড়াও না, চলে আসবে। ওই সামনে একটা ছিল। হঠাৎ করে মেঘলা হয়ে গেল না? যে কোনো সময় বৃষ্টি নামবে। এটা কি তোমার প্রবলেম হচ্ছে এখন? না, প্রবলেম হচ্ছে না। বৃষ্টি নামলে তোমরা ভিজে যাবো, আর ভিজে গেলে তোমার জন্য চলে আসতে পারে। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। সমস্যা নেই, ফুড আছে, মা পর্দা আছে। এই যে মামা, তুমি যে লুঙ্গি পরে রিক্সাটা চালাচ্ছ, তুমি জানো এই ব্যাপারটা স্বাস্থ্যকর না? অবশ্যই স্বাস্থ্যকর না, আমি লজিক কথা বলছি। দেখো, এই তুমি যে লুঙ্গি পরে রিক্সা চালাচ্ছ, তোমার লুঙ্গিতে যে কোনো সময় প্যাঁচ লেগে যেতে পারে, চেন আটকে যেতে পারে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি আমাদের ক্ষতি হতে পারে। আর আমাদেরকে দেখভাল করার দায়িত্ব কার? তোমার। আর তুমি ব্যাপারটা চিন্তা করো, সবকিছু যেরকম ধরো পুলিশদের এরকম ইউনিফর্ম আছে, আর ইউনিফর্ম থাকলে কিন্তু ভালো হতো ব্যাপারটা। হ্যাঁ, আমার ধরো তুমি যে লুঙ্গি না পরে একটা গোলাপি পায়জামা পরে আছো, ব্যাপারটা দেখতেও কিউট লাগতো এবং তোমার রিক্সা চালাতো আরাম লাগতো, মজা লাগতো। নামেন আমার রিক্সা থেকে। হ্যাঁ, টাকা দিব তো, টাকা রিক্সা লাগবে। টাকা জন্য বাজারে যাবেন, বাজার করবেন, আর পরিবারকে খাওয়াবেন, টাকা লাগবে না? চলেন চলেন। আপনার ভাড়া আমার লাগবো না। আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার পরিবার পালতে হইব না। নামেন আমার রিক্সা থেকে। কেন ভাড়া লাগবে না? কি জন্য কথা বলছেন? ভাড়া তো সবার লাগবে। রিক্সা চালা আপনি যদি ভাড়া না নেন তাহলে রিক্সা চালানোর কোনো প্রয়োজন আছে নাকি? ওরে আপনার পেছালে আমার মাথার থেকে সব উকুন পয়রা গেছে, আর কিছুক্ষণ পরে চুল পয়রা মাথা আমার টাক হয়ে দেবো, টাক। আপনি রিক্সা থেকে এখন নামেন। উকুন তো থাকবেই। আপনি মাথায় কেন তেল দিচ্ছেন? আর তেল দিবেন সপ্তাহে একদিন, প্রতিদিন দিবেন না কোনো। এই আপনার কথা আমার মাথার চুল পাইকে দেবো, আপনি একটু চুপ করেন। কি ধরনের কথা? চুল কিভাবে কথা শুনে পেকে যায় নাকি? চুল তো পাকে হয় বয়সে অথবা টেনশনে। আর কথায় কোনো যদি চুল পেকেছিল তাহলে তো আপনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে যোগাযোগ করতে পারবেন। অসুবিধা নেই, আপনাকে যোগাযোগ করে দিব। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আপনি চিনেন? ভাই ওইসব জিনিস টিনিস আমি চিনি না, আমি চিনি রিক্সার গ্যারেজ। আপনি একটু চুপ করেন, আপনার নামে নামেন নামেন নামেন। আচ্ছা আচ্ছা ভাই, আমি দুঃখিত। দেখেন এখানে আশেপাশে কোনো রিক্সাও নাই, আপনি যদি আমাদেরকে এরকম মাঝ রাস্তা নেমে যেতে বলেন আমরা তো যেতে পারবো না। আমি খুবই দুঃখিত ভাই, প্লিজ আপনি আমাদের একটু নামাতে না, আমরা দেরি হয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি ওর কোনো কথা বলতে না, ঠিক আছে? ঠিক আছে আপা, আপনার কথায় আমি রিক্সা চালাইতে পারি, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। ট্যাক্সিটারে বন্ধ করেন, বন্ধ করেন ট্যাক্সিটারে। জি জি জি, কোনো কথা বলবো না ভাই। রিক্সা চালানো তো একটা কাম না, এই কামের মধ্যে পেশাল পারলে কাজ ঠিক মতো ঠিক মতো করা যায়।
আজকে আসবে। এই! ভাই এই লোকের অর্ডার নিতে ভাই আমি পারবো কেন কি সমস্যা সমস্যা আছে ভাই এই লোক বেশি কথা বলে। আর এই লোক তো ভাই বন্ধু তো বাইরে পাঠান এই, আমার বড় বউ, তোমার ডাকতেছে না? যাও, তুমি যাও, যাও অর্ডার নিয়ে আসো। ওই আপনি বন্ধু না আপনি বলেন। স্যার ও ভাইয়ের বন্ধু আমার বন্ধুরা তো আমারই দায়িত্ব। এই! ঠিক আছে ভাই, এবার আমি যাইতেছি। কিন্তু এর পরের বার থেকে ও যখন আসবে, যে লেট করে আসবে তারে পাঠাবে। জান ভাই মেনু দেন। আমার পাগলে পাইছে, মেনু নিয়ে যাওয়ার আমার 1 ঘন্টা ধরে কানের পোকা নষ্ট হবে না ভাই। ও যদি জিজ্ঞেস করে বলবেন কি মেনু হয়ে গেছে। আল্লাহ জানে। এই! কিরে, এই দোস্ত, কেমন আছিস? তুই কেমন আছিস? ভালো। আপু, আপনি ভালো আছেন? আপু মানে তুই ভাবি ডাকবি? ভাবি বিয়ে করে ফেলছিস? হ্যাঁ, বিয়ে করি নাই এখনো, কিন্তু ভাবি ডাকতে পারবি না? ভাবি ডাক। ও আচ্ছা, বিয়ের আগেই ভাবি রাখবো? বিয়ের আগে মানে বিয়ে তো কালকেও করতে পারি, তখন কি ভাবি ডাকবি না? তাহলে কেউ যে পরশু করে তখন তো ভাবি ডাকতে হবে। কালকে পরশু না করে 1 মাস পরে করবো, 1 বছর পরে করবো। যদি চাকরি পাইতে না চলে যায় তাহলে কদিনের মধ্যে করে ফেলতে পারি, বুঝছস? এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। না, আমি জানি এটা তুই ওনাকে বিয়ে করছিস, আমি জানি। ঠিক আছে ঠিক আছে, আপুই তো ঠিক আছে, তুমি আমাকে আপু বলে ডাক। আচ্ছা, আপু কি খাবেন পরের পর? যা মেনু কার্ডটা নিয়ে আয়। মেনু বন্ধু, ওই মেনু কার্ড সকালে একটা কাস্টমার এসে নিয়ে গেছে। কাস্টমার মেনু কার্ড নিয়ে চলে গেছে মানে কি? আর বলিস না, এরকম মাঝে মাঝে এরকম মেনু কার্ড নিয়ে যায়। চাপু, আপনি কি খাবেন বলেন তো? কি ধরনের কাস্টমার আছে মেনু কার্ড নিয়ে চলে গেছে? আমি যদি মেনু আমি না দেখি আমি কিভাবে বুঝবো আমি কি অর্ডার দিব? আমি কিভাবে জানবো যে আমার কি খাওয়া দরকার? আর তোরা রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় মেনু কার্ড আমি কিভাবে বুঝবো? না, এটা তো জানি যে তুই সবসময় আসিস, অনেকগুলো মেনু দেখিস, অনেক কথা বলিস, তারপরে একটা জুস আর একটা মাশরুম অর্ডার দিস, তাই না? আপু ওইটা দিন, না মাশরুম। না, সব সময় মাশরুম আর জুস খাই থেকে আজকে মাশরুম জুস খাবো? হ্যাঁ, আজকে তো আমার অন্য কিছু খাইতে মন চাইতে পারে, আজকে আমার ফ্রাইড রাইস খেতে মন চাইতে পারে, আজকে আমি কিছু খেতে মন চাইতে পারে, তোর দোকান স্পেশাল কিছু দোসা তো খাইতে ইচ্ছে করতে পারে। কিন্তু আমি খেতে পারি না, মেনু কার্ড দেখতে হবে না আমার? হ্যাঁ হ্যাঁ, ওইটা আনলেই চলবে, ওইটাই নিয়ে আসি। মাশরুম আর জুস, তাই না আপু? থ্যাংক ইউ। দেখছিস, বলছিলাম না? আসে। কি আছে কি কি করলে এটা? টান টান ধরাই দিছে একটা। একই জিনিস, মাশরুম আর জুস। একটা মাশরুম আর একটা জুস দেন। তোমার সমস্যাটা কি তুমি জানো? তুমি আমাকে বাইরে নিয়ে আসো আমার সাথে গল্প করার জন্য, কিন্তু তুমি আমার সাথে গল্প না করে, আমার সাথে কথা না বলে সবার সাথে কথা বলো। ওয়েটারের সাথে কতক্ষণ গল্প করো, কতক্ষণ রিক্সাওয়ালার সাথে গল্প করো। আরে ও তো এলাকার ফ্রেন্ড, ও তো আজকে থেকে ফ্রেন্ড নাকি ছোটবেলা থেকে ফ্রেন্ড? তো এলাকার বন্ধুর সাথে তো এলাকায় গল্প করতে, আর রেস্টুরেন্টে তোমার তার সাথে গল্প করার কি দরকার ছিল? আরে আরে রোমান, তুমি হাইপারে যাচ্ছ কেন এখন? তো হাইপার হবো না স্যার, যে তুমি এমন ধরনের কথা বলো না, মানে এমন ধরনের কাজ করো না, আমার মাথায় রক্ত উঠে যায়। না না, গরম হয়ে যাচ্ছে কারণ এখানে এসি নেই দেখি, ফালতু একটা জায়গা, এটা কেন যে আসছি? দাঁড়াও, তো বাতাস শুনে খুব আমার বাচ্চা লাগছে কার কাছে। আমার ব্যাগ রাখো, আমার ব্যাগ রাখো। ঠান্ডা ঠান্ডা। তুমি পাবলিক প্লেস আমাকে ফুটে চড়তে সাজি। মানুষজন ভাবে তোমার গরম লাগছে, আমি একটা বয়ফ্রেন্ড, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে ফুট দিয়ে তোমার ঠান্ডা লাগে। প্লিজ ডোন্ট। কি করবো? কিছু করতে হবে না, চুপচাপ বসো। চুপ করে থাকতে বললাম আমাকে? আমি কি চুপ করে থাকার জন্য এখানে আসি? আমি তোমার সাথে কথা বলার জন্য আসি, আমার মনের কথা তোমার সাথে শেয়ার করার জন্য আসি। ঠিক আছে, তোমার মনের কথা শুনতে নাই যেতে পারো, তো মনের কথা বলবো না। আর কবিতা শুনাই, পাশে রবীন্দ্রনাথ আবৃত্তি করে শুনাই, অত কোনো সিনেমার গল্প শুনাই। সাজি, জাস্ট স্টপ ইট না, এভাবে করলে না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। তুমি তোমার একা একা বসে বসে মাশরুম আর ড্রিঙ্কস খাও, আমি গেলাম। দিদি, হ্যালো, তুই বারবার ফোন দিচ্ছিস কেন আমাকে? তুমি কিছু বারান্দায় আসবা? কেন আমি আসবো?
প্লিজ আসো না, প্লিজ একটাবার আসো। মানে আমি কষ্ট করে আমার বেডরুম থেকে উঠে আমি বারান্দা পর্যন্ত যাবো, আবার তুই উল্টাপাল্টা করবি? না কোনো উল্টাপাল্টা করবো না, প্রমিস, একটু আসো প্লিজ। যদি করিস না তাহলে তোর খবর আছে। কি করতেছিস এসব? তুমি না বলছো কথা বলা নিষেধ, আমি কথা বলতেছিলাম না তো। আমি যে প্ল্যাকেটের মধ্যে লিখে নিয়ে আসছি আমার যে মনের কথাটা, সেটা দেখো সুন্দর মতো বুঝতে পারছো না? আবারও এত কথা? আমি কি জিজ্ঞেস করছি প্লে কার্ডের লেখা কালারটা নর্মাল নাকি নর্মাল না? আচ্ছা ঠিক আছে, বলো তুমি আমাকে মাফ করছো? হয়েছে, যাও এখন যাও। তো দূরে থেকে আসছি, আমি যদি তোমাকে একটু কাছ থেকে না দেখে যাই তাহলে প্ল্যাকেটের খরচাও তো উঠবে না। উপরে আসি। এই গাধা বাবা বাসায় আছে। বাবা তো বাবার রুমে আছে, তুমি তো তোমার রুমে আছো, মানে তুমি তখন বারান্দায় আছো, তোমার বারান্দা থাকতেই হবে। আর আমার একটু বাবা বাড়ির অভ্যাস আছে, এই যে গাছ দেখতেছো পাশ দিয়ে, এই গাছ দিয়ে মনে করো আমার এই ডালে পাড়া দিব, তারপর ওই যে সানসেটে উঠবো, সানসেটে উঠে তারপর আরামসে 3-4 লাভের মধ্যে তোমার কাছে চলে। আচ্ছি, তুমি যাবা কিনা বলো তো? তুমি না আবার আমার আগে দিচ্ছ। না না না, আমি যাচ্ছি যাচ্ছি। Okay, bye. ঠিক আছে তাহলে রাখবো নাকি রাখবো না? আচ্ছা ঠিক আছে রাখছি। ওকে কিরে কি করছিস? বই পড়তেছি। তুই তো গল্প কেন করছিস? ভাই আমার এক্সাম। গুড। কোন সাবজেক্ট বল আমাকে। ভাইয়া তুমি সাবজেক্ট শুনে তো তুমি যাবে না, আরো বক বক করবে। এই আই বাবা করবো মানে? এই আমি বাবা করবো মানে কি? তুই কি বলি এটা? তুই তোদের জেনারেশনে কি সমস্যা জানিস? তোরা সিনিয়রদের রেসপেক্ট দিতে জানিস না। শুধু বড় ভাই না, মাকে বাবাকে সবাইকে সমান পরিমাণ রেসপেক্ট দিতে হবে, কথা শুনতে হবে। মুরব্বীদের কথা না শুনে তুই লাইফে আগাবে কিভাবে বল? তুই মা মা গুড, আর মাকে রেখে তুই রেসপেক্ট দিবি। আমি তুই বলছি কি রেসপেক্ট দিস? দাঁড়া। কি হয়েছে? মা ভাইকে যেতে বলো, আমার এক্সাম। হ্যাঁ যাবি বাবা, তুই যা তো। আর আমি যাবো মানে? আমার বড় ভাই হিসেবে দায়িত্ব আছে না? হ্যাঁ, ও কি পড়তেছে না পড়তেছে, আর তো গল্পই পড়তেছে। আর তাছাড়া ও যে বলতে পরীক্ষা, আমার তো মনে না পড়তেছিল, ও মোবাইল বোঝাচ্ছিল। মোবাইল বোঝার কি সমস্যা জানিস? ঠিক আছে, এটা তো গন্তি, তোরে বলে কোনো লাভ নেই। আমি তোমাকে বলি লোকের কি সমস্যা হয়, মেয়েদের লোক অনেক সেন্সিটিভ না, বুঝছো না? বাবা বাবা, আমি তোর একটা কথা বলি, আমি সারাদিন কাজ করছি, আমি খুব টায়ার্ড। আমি এখন আমার সিরিয়াল গুলো দেখবো, তোর এই লোকের সমস্যা পরে শুনবো, ঠিক এই আছে? সিরিয়ালে কি কি প্রবলেম তোমাকে বলি মা, এইভাবে সিরিয়াল এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। দেখা উচিত চাই। সিরিয়ালগুলো আমাদের দেশের সিরিয়াল না, তুমি কেন বুঝছো না? আমার দেশের বাংলা নাটক দেখো তুমি। আচ্ছা বাকিটা আমি তোকে বলি, বুঝছিস? শোন, শোন। এই যে বিল্ডিং গুলো সাধারণ করে রাখছে। সাধারণ কি হবে, আর বৃষ্টি বাদল ঝড় বাদল বা কিছু ওই যে ময়লা ফেলছে, ওই যে বারান্দার নিচ দিয়ে পানি পড়ছে, ময়লা গেছে, বৃষ্টি পড়লে তো ময়লা হয়ে যাবে। তারপর কি করতে হবে? আবার 2 বছর পর এই সাধারণত আবার করতে হবে। আরে বাবা, একবারে একটা মোটা রং করলেই তো হয়, যেটাতে ময়লা দেখা যায় না। এই যেমন পাশের বিল্ডিংটা একটা ময়লা কালারই করে রাখছে, অথবা প্লাস্টিক পেন্ট দিল তো কিছু মধ্যে রং করে প্রতিবার। তোর কি মনে হয়? আর তুমি টাকা চিন্তা করো না, এই টাকার বিল্ডিং এর মালিক যে তার খরচ হবে, তোমার তো হবে না। শুনো, এই মোমেন্টটাতে একটু সিরিয়াস হও, কারণ আমি তোমাকে খুবই সিরিয়াস একটা কথা বলতে না না, এই মোমেন্টে কেন? আমি সব মোমেন্টে তুমি যে কথাগুলো বলো সেই কথাগুলো খুব সিরিয়াসলি শুনি। এই কান্দে ঢুকাই, এর কান্দে বের করি না আমি, কথাটা আমার মাথার মধ্যে থাকে। আর তারপরে কথাটা প্রতিদিন হতে আমি সিরিয়াসলি নিচ্ছি না কথা। আমি সিরিয়াসলি না নিলে তোমাকে। আরে আমি বলি তো, তারপর সেটা তুমি সিরিয়াসলি নিবা। ঠিক আছে আমি শুনছি, আমি সেটাই তো বলছি। আমি সাজিদ, আমি চুপ করে আছি, তুমি বলো। চুপ করে। হ্যাঁ আমি চুপ করে আছি। আরে আমাকে বলতে তো দাও। হ্যাঁ তুমি বলো সেটা আমি শুনবো। আরে আমি অনেকদিন পরে বাবাকে খুবই সাহস জুটিয়ে তোমার কথা বলতে পেরেছি। বাবা বলেছে তোমাকে নিয়ে যেতে। সত্যি? হ্যাঁ। ওয়াও। তাহলে 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 যেতে হবে মানে আঙ্কেলের সামনে। তাহলে কালকে যাবো নাকি ফ্রাইডেতে যাওয়া যেতে পারে? আরে এত ক্যালকুলেশন করতে লাগবে না রে বাবা, কালকেই যাবা। বাবা তোমাকে কালকে নিয়ে যেতে। কালকে কালকে আসতে। কালকে ওয়াও, কালকে তাহলে ফ্যামিলিকে নিয়ে আসবো? ফ্যামিলি সবাইকে নিয়ে আবার ঠিক হবে একবারে, মানে এত আগে আর কাজ করে বোনকে রেখে আসি না, আমার বোনকেও যদি রেখে আসি পরে আবার ও তোমার সঙ্গে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন দাঁড়াইতে পারে, ওখানে পরে আমার মাইন্ড করে। সাজিদ, তুমি আগে আসো, তুমি এসে একটু বাবার সাথে ফ্রি হও, তারপর তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে একাই আসবো, বেশি সমস্যা নেই।
মিষ্টির প্যাকেট হাতে করে চলে আসবো। হ্যাঁ আচ্ছা আমি কি কিরকম মিষ্টি পছন্দ করি, মানে সুগার খাই? সুগার যদি না খায় তাহলে ওই যে বালুশাহী নিয়ে আসবো, আর যদি সুগার খায় তাহলে পোড়াবাড়ির চমচম। না না কাজ করি, আমি দুইটাই নিয়ে আসি, ঠিক আছে? ওটা চয়েস হবে তো? মিষ্টি নিতে হবে না, থাক। দই নিয়ে আসবো? দই বগুড়ার দই আনবো নাকি? একটা দই আনলেই হয়, Okay. বগুড়ার দই আর যেখানকার দই দই। ঠিক আছে সমস্যা না, তুমি চিন্তা করো না, কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসো। না প্লিজ, তুমি কোনো প্রিপারেশন নিয়ে এসো না। বাবা তোমাকে ঠিক যা যা প্রশ্ন করবে না, এক সেন্টেন্স উত্তর দিও। এক সেন্টেন্সের বেশি আগবেরের কিছু বলতে যাবা না। প্রশ্ন নিয়ে আসে না, প্রয়োজন হলে আঙ্কেল যে প্রশ্ন করবে তার উত্তরই দিব। হ্যাঁ ঠিক। কি ওগুলোর উত্তর না দিলে কিভাবে হবে? এখন বাবা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার মেয়েকে কি তোমার পছন্দ, তুমি কি বলবা? বলবা বলবো কেন পছন্দ, কি জন্য পছন্দ। পছন্দ বলবো। আঙ্কেল যেন কবে রিটায়ার করেছেন বললেন? আমি তো যেদিন রিটায়ার করেন না কেন আঙ্কেল, আপনাকে দেখে কিন্তু কোনোভাবেই মনে হয় না যে আপনি রিটায়ার্ড ফাদার। আপনার কিন্তু এখনো অনেক বয়স বাকি আছে, আপনি কিন্তু চাইলে একটা বিয়ে করতে পারেন, অথবা যদি আপনি একটা কাজ করেন আপনি কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। আমি তো ব্যবসা করছি। ব্যবসা করছেন কিন্তু ধরা খেয়ে গেছে, তাই না আঙ্কেল? ধরা করা স্বাভাবিক, আজীবন চাকরি করে আসছেন, ব্যবসা করে ব্যবসা কিন্তু ধরা খেয়ে যাবেন। আর হুট করে বিজনেস আপনি হিসাব নিকাশ কিছু বুঝতে পারেননি, খেয়ে গেছেন ধরা। আঙ্কেল বিজনেসের একটা বড় পয়েন্ট হচ্ছে কি কিন্তু ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু বিজনেস কিন্তু আম নামে দৌড়াবে। তাহলে যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা যে প্যাকেটের মধ্যে দিলে প্যাকেটটা যদি কালারটা সুন্দর না হয় তাহলে মানুষ কিভাবে বলে গিয়েছে ধর আপনি প্রোডাক্ট হচ্ছে কি খাতা হচ্ছে, কিন্তু ব্র্যান্ডিং কেমনভাবে করতে হবে এটা মানুষ বৃষ্টির মতো কথা বলছে। দেখো বাবা, আমি তো ব্যবসায় ধরা খাইনি, আমার ব্যবসা ভালো চলছে। কিন্তু ভালো চললে তো হবে না আঙ্কেল, বিজনেস তো খুবই 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 ভালো হতে হবে। খুবই ভালো না হলে আপনি কেন? এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। চাকরি ছেড়ে বিজনেস করেন বলেন না কেন? আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি ভালো একজন মার্কেটিং এর লোক। মার্কেটিং এর লোক আপনার সেলস কিন্তু অনেক উপরে নিয়ে যেতে পারবে আঙ্কেল। ঠিক আছে, ডাক্তার ডাকবো? না লাগবে না, তুই আমার মাথাটা। কি হয়েছে বাবা, তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ না কি হলো? ঠিক আছে, এই যা। আরে মা, ওই শরীরটা একটু ঝিমঝিম করছে। সকালে তো ঠিক ছিল, কি হলো? মেডিসিন এনে দিব? না না লাগবে না। তুই কিছু বলবি? হ্যাঁ বাবা, একটা জিনিস জানার ছিল। বল। সাজিদকে কেমন লাগলো তোমার? ওকে তো দেখবার কোনো সুযোগই আমাকে দিল না। আরে বক বক করে আমার কানের সব পোকাও বের করে দিয়েছে। দেখ, তুই ওকে পছন্দ করিস, বিয়ে করবি, ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে আমার একটা অনুরোধ আছে। বলো না বাবা। বিয়ের পরে দয়া করে জরুরি প্রয়োজন ছাড়া তুই আমার বাড়িতে আসবি না, আর এলেও অন্তত ওকে সঙ্গে করে নিয়ে আসবি না। সরি মা, আসলে আমার আর কিছু বলবার নেই। আচ্ছা আচ্ছা, তুই তুই ওকে সহ্য করিস কি করে? হ্যাঁ, দেখো আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, একটু সুযোগ দাও তুমি, আমি তোমায় বুঝে বলি, বুঝছি কি? আমি তোমার এখানে কোনো কথাই শুনতে আসিনি। আমি অনেক কষ্টে আমার নিজের মেজাজটা ঠান্ডা রাখছি, ঠান্ডা রেখে আমি তোমাকে ঠান্ডা মাথায় কিছু কথা বলতে আসছি। তুমি আগে অনেকবার রাগ করছো আমার উপরে, হ্যাঁ, কিন্তু এবার আমাকে একটা শেষ সুযোগ দাও। এই সুযোগটা যদি আমাকে দাও আমি তোমাকে প্রুভ করে দেখাবো যে আমি চেঞ্জ হতে পারবো। যার 9তে হয় নাই তার 99তেও না হবে না, বুঝছো? এতদিন পর্যন্ত মানুষজন আমাকে বলতো যেরকম একটা বাচাল ছেলের সাথে আমি কিভাবে রিলেশনশিপ রাখছি। আজকের কেউ না, আর কেউই না, আমার নিজের আপন বাবা আমাকে এই প্রশ্নটা করছে। বাবা তো আপনই হবে। শাট আপ! তুমি কি বুঝবে আপনের রিলেশনশিপ? তুমি তো বুঝবা না। আমি এত বছর ধরে চেষ্টা করছি তোমাকে আপন বানানোর, কিন্তু তুমি কি আজ পর্যন্ত আমার আপন হতে পারছো? পারো নাই, কিন্তু তাও আমি চেষ্টা করে গেছি। তাও আমার মনের মধ্যে একটা আশা ছিল যে না, কোনোদিন কোনো না কোনো একদিন তো হবে। কিন্তু তুমি সারা জীবন কি করছো জানো? ননসেন্স বলে গেছো। তোমার মতো ছেলেরা মনে করে কি কথা বললে আমি জিতে গেলাম, কিন্তু কি কথা বলো না বলো সে কখনো কিছু বুঝো না। শুনো, লাগলে আমি একটা যে কোনো ছেলেকে বিয়ে করবো, তাও তোমার মতো ছেলেকে। প্রেম তো দূরের কথা, আমি আর তোমাকে দেখতেও চাই না। এই যে আজকে পরে আমি হাত ধুয়ে ফেললাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আজকের পর থেকে আমাকে কোনো ধরনের কন্ট্যাক্ট করবা না, কোনো ধরনের কন্ট্যাক্ট করবা না। একটু আগেও ছিলাম
না, কিন্তু তুমি নিজের মুখে বললে যে অচেনা, নাই বা তুমি করতে শিকার মনে লেনা দেনা। কেন আমায় চেনার কথা স্বীকার করলে না? এত দিনের এত কথা, এত হাসাহাসি একসাথে কাটানো সময় একটু পাশাপাশি। সাজিদ, কেমন আছো? তোমার ফাইলটা দেখলাম, খুব ভালো কাজ করেছো, সব কিছু ঠিকঠাক। তুমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারো। কী ব্যাপার, মাথা ঝোঁকাচ্ছ কেন? কথা বলো। আরে কথা না বললে তো হবে না, আর কথা না বললে আমরা কাজ করবো কি করে? ছেলের হলো কি? আচ্ছা, ওই এমন তো না যে তুমি কথা বলতে পারো না, কিন্তু কথা বলতে পারো। চুপচাপ আছো কেন? আর অফিসে সবাই বলাবলি করছিল যে তুমি আজকাল কথা বলো না, এখন দেখছি সব সত্যি। ঘটনা কি দেখো, এই কোনো ফোন তো ফিকির হলে কিন্তু আমি মানবো না, আমি কোনো বেতন শুনতে বাড়াতে পারবো না। আর কথা না বললে বসে আছো কেন? যাও যাও, আবার বসে আছো, যাও। এতদিন কথা বলে বলে মাথা নষ্ট করে দিলে, এখন কথা না বলে মাথা নষ্ট করছে। অপু ভাইয়া, ভাইয়ার কি হয়েছে তুমি কিছু জানো? ওই আমি জানি না তো কি হয়েছে। ভাইয়া ঠিক মতো খায় না, কার সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে। না, আমি তো কিছু জানি না, আমার সাথেও কথা হয় নাই, রেস্টুরেন্টও আসছে না। ওয়ালাইকুম সালাম। খবর দিয়েছিলেন? হ্যাঁ বাবা, আমার ছেলেটার যে কি হয়েছে বুঝতে পারছি না, কদিন ধরে কারোর সাথে কোনো কথাই বলছে না। তুমি তো ওর খুব কাছের বন্ধু, তুমি কি জানো কিছু কি হয়েছে? না আন্টি, আমিও জানি না, ও মাত্র আমাকে বলছিল। যে ছেলেটা আমার সারাটা দিন বকবক করতো, সে হঠাৎ করে এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। চুপ হয়ে গেছে, তার মানে ছেলেটার মনে অনেক বড় রকমের কোনো সমস্যা চলছে। আমাদের তো কিছু বলছে না, তুমি দেখো। আন্টি, আপনি শান্ত হন, আপনি টেনশন করবেন না, আমি ওদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আমি তো শান্ত হতে পারছি না, আমার ছেলেটা খাওয়া দাওয়া পর্যন্ত করছে না। মা, তুমি শান্ত হও। ভাইয়া, আপনার রূপমতী আপুর সঙ্গে একবার কথা বলেন। আন্টি, আপনি ধৈর্য ধরেন, এই তুমি আন্টিকে বলছো, আমি ওদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ। হ্যালো, তোমার চলো। সাজিদ পাঠিয়েছে না? সাজিদ পাঠানি, আমি নিজে আসছি। কেন ডেকেছো আমাকে, কি বলবে? আসলে সাজিদ আগের মতো নাই, ও এখন কারোর সাথে কথা বলছে না, রুম থেকে বের হচ্ছে না, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। তো এই ব্যাপারটা নিয়ে আন্টি খুব চিন্তিত, আমাকেও ডেকেছিল। এই ব্যাপারে নিয়ে তোমার সাথে একটু ডিসকাস করতে আসছি। মানে এই ব্যাপারটা আমার সাথে ডিসকাস করে কি হবে? মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার ধারণা কি যে আমার জন্য এসব জিনিসপত্র হচ্ছে, আমার জন্য কথা বলছে না? মানে আমি ওর মুখের জবান নিয়ে নিয়েছি? এগুলো কিছু না, বুঝছো, এগুলো হচ্ছে ওর ভং, একটা ভং ধরেছে। কারণ ও জানেও কি ভুলটা করছে, এই ভুলটা থেকে বাঁচার জন্য এখন এই নাটকটা করছে। এখন দরকার ছিল সাজিদের সবচেয়ে বেশি কথা বলা, আমাকে সাপোর্ট করা। সেটা না করেও সে কি করছে? সে বাসায় বসে আছে। তোমার কি মনে হয় ওকে নিয়ে আমি কি ডিসকাস করবো তোমার সাথে? না, আমি আসলে জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, আর ভুল কি, মানে ও বেশি কথা বলে এইটা। মানে তোমার কি মনে হয় এটা ভুল না?
তার মানে কি ও তোমার ব্যাপারে সিরিয়াস না? অবশ্যই আমার ব্যাপারে সিরিয়াস না, আমি ওর ব্যাপারে সিরিয়াস। এর জন্য আমি সিরিয়াস হয়ে আমার বাবার সাথে ওকে দেখা করাতে নিয়ে গেছিলাম। তুমি বলো একটা মেয়ে কখন তার পছন্দের মানুষকে তার বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়? কিন্তু আমার বাবার সামনে সে যে কি করলো, আমি যখন তাকে দেখা করালাম সে বাবার সামনে অনেকগুলো বকর বকর করে কথা বললো, যে কথাগুলো না তো কোনো সেন্স মেক করে না তো কোনো মিনিংফুল কথা সে বলছিল। অ্যান্ড এইটা দেখে বাবা, তার এই বিহেভিয়ারগুলো দেখে আমাকে বাবা মুখের উপরে বললো যে এই ছেলের সাথে তোমাকে আমি কখনো বিয়ে দিব না। আর বাবা হুট করে আমার বিয়ে আরেকটা অন্য ছেলের সাথে ঠিক করে ফেললো। তুমি বুঝছো আমার সিচুয়েশনটা কোথায় এসে দাঁড়িয়েছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। তার মানে তুমি বলতে চাচ্ছ ও তোমার ব্যাপারে সিরিয়াস না। আচ্ছা, আমি তোমার জন্য যে বেলি ফুল নিয়ে আসলাম, এটা তোমার পছন্দের ফুল, এটা আমি কিভাবে জানি? তুমি আইসক্রিম পছন্দ করো না, কারণ তোমার কোল্ড অ্যালার্জি আছে। তুমি চকলেট পছন্দ করো, এটা আমি কিভাবে জানি? শুধু আমি না, আমার সার্কেলের সব বন্ধু বান্ধব জানে, আমাদের এলাকার ছোট ভাইরা জানে। আমরা যে মানিক ভাইয়ের দোকানে বসে চা খাই, সেই মানিক ভাই পর্যন্ত জানে। ও আমাদের সাথে যতক্ষণ কথা বলে, যত কথা বলে 90% কথা হয় তোমাকে নিয়ে। আর ও যদি তোমাকে নিয়ে এত সিরিয়াস না হতো, সারাদিন তোমাকে নিয়ে এত কথা বলতো না। আর একটা ছেলে বেশি কথা বলে, এছাড়া ছেলেদের তো অনেক দোষ থাকতে পারে। সে নেশাখোর হতে পারে, সে লম্পট হতে পারে, আরো কত সমস্যা হতে পারে। আর সেখানে শুধু বেশি কথা বলে, এটা তো আমরা মেনে নিয়েছি। তুমি তো ওর খুব কাছের একটা মানুষ, একটু ধৈর্য নিয়ে ওকে বুঝে এটাকে ঠিক করতে পারলে না? ওকে ছেড়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ও আছে কথা বলা বন্ধ করে দিয়েছে কেন? কারণ তুমি ওর জীবনে নেই, আর তুমি সেখানে অন্য ছেলের সাথে বিয়ে করার জন্য চিন্তাও করছো। আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু আমার মনে হয় তোমার ওর সাথে কথা বলা উচিত। আর তুমি যে ভাবছো যে ও তোমাকে ভালোবাসে না, এটা মোটেও ঠিক না। এটা অন্তত আমরা জানি। এখন তোমার ডিসিশন, তুমি কি করবা দেখো। তুমি ভাবো কি করবা। আমি আসি। কি রে, এখানে বসে আছিস, দরজাটা খুলতে পারছিস না? আরে সালাম আন্টি, কেমন আছে? ওয়ালাইকুম সালাম। আর থাকামো, এসো। আন্টি সাজিদ কি আছে? ওই যে বসো, দেখ কে এসেছে। আর কত চুপ করে থাকবি? বসো মা, আমি নাস্তা নিয়ে আসছি। কি রং শুরু করছো তুমি? এটা তোর ফোন কোথায়? তুমি ফোন ধরছো না কেন? পাগলের মতো তোমাকে ফোন দিচ্ছি, তোমাকে ফোনে না পেয়ে আজকে আমি তোমার বাসা পর্যন্ত চলে আসছি। কথা বলছো না কেন সাজিদ? হোয়াটস রং উইথ ইউ? এই মোমেন্টে তোমার সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট করার কথা, আমার সাথে থাকার কথা, তাহলে তুমি বাসার মধ্যে ঘাপটি মেরে বসে আছো। সাজিদ কথা বলো না, আমি তোমার বাসার সবকিছু ভেঙে ফেলবো। কথা বলো না, কথা বলতে হবে না। আমি বলি তুমি শোনো, হ্যাঁ? আমার কথাগুলো মন দিয়ে শোনো, কান দিয়েও শোনো। আমার বিয়ের কার্ড ধরো, আমার বিয়ের কার্ড ধরো। আমার বাসায় আয়োজন করা হবে, সুন্দর মতো দাওয়াতটা খেতে চলে এসো, হ্যাঁ? আর আমাকে দেখতেও এসো। কথা তো বলতে পারবা না, চোখ দিয়ে দেখলেই চলো। কিরে রূপন্তি করি? আমি ওর জন্য নাস্তা নিয়ে আসলাম। কিরে, এত কিছু পরে তুই চুপ করে থাকবি? কি হয়েছে? কি হবে? রূপন্তের বিয়ে। ভাই কিছু একটা বল, এরকম চুপ করে থাকিস না। তোদের এতদিনের রিলেশন, আমাদের এত প্ল্যানিং তোদেরকে নিয়ে, তুই বল ওরা তুলে নিয়ে আসে। যাবে কই? আরেকজনের সাথে বিয়ে করে একদম সুখে শান্তিতে সংসার করবে, আর আমার বন্ধু এখানে বসে বসে কান্নাকাটি করে জীবন শেষ করবে না? তুই ভাই খালি একবার কর, আমি তুলে নিয়ে আসি। বল না রে ভাই। ভাই তুই চুপ করে থাকিস না, আল্লাহ কে লাগে, তুই চুপ করে থাকিস না। বল না কিছু। বাবা বাবা, ও ও ও তার ব্যাপারে তুমি কিছু মনে করো না, সেটার মাথা ঠিক নেই। আমি ওকে এইভাবে আর দেখতে পাচ্ছি না বাবা।
এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আন্টি, আমি তো মনে করি আগেই ভালো ছিল, অনেক বেশি কথা বলতো, ওইটাই ভালো ছিল। ওর এইভাবে আমরা দিতে পারছি। আরে বারান্দা থেকে দেখছিলাম, বাসার নিচ পর্যন্ত যখন চলেই আসছো সামনে এসে কথা বলো। কথা বল প্লিজ, আর চুপ করে থাকিস না। সাহস দিয়ে গেল। জবন বন্ধ করার সাথে সাথে কি নিজের সেলফ রেসপেক্টটাও হারিয়ে ফেলেছো? ছ্যাঁচড়ার মতো আমার বাসার সামনে চলে এসো দাঁত খাওয়ার জন্য। ছি 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 ছি। আহা, তোমার বন্ধু তো তোমাকে একটু সাহস দিয়ে গেল না কথা বলার জন্য, বলো কথা। সারা বছর তো খুব বটর 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 করতেই পারো, এখন কি হয়েছে, এখন কথা বলছো না কেন? তুমি কি কথা বলবা? হ্যাঁ, আমার হাতে তো সময় নাই। হ্যাঁ, আমি এখানে সারাক্ষণ দাঁড়া থাকতে পারবো না। তুমি কি কথা বলবা নাকি আমি গেলাম? বলবা? তুমি আমাকে কথা বলতে বলতেছো? তুমি শিওর? আমি কি কথা বলবো? শুরু করলাম, রেডি, গেট সেট গো, বিসমিল্লাহ। তোমার কি মনে হয় আমি বিয়ের দাওয়াত খেতে আসি? হ্যাঁ, আমরা দেখে মনে হয় দাওয়াত খেতে কোনোভাবে তোমার বিয়ে খাওয়ার জন্য এই ড্রেস পরে আসবো? অবশ্যই না। তুই ভালো মতো জানো আমার বাসায় কতগুলো স্যুট আছে, আমি স্যুটের সাথে ম্যাচিং টাই পরে আসতাম তোমার বিয়ে খেতে। আর খালি হাতে অবশ্যই আমি আসতাম না। হ্যাঁ, একদম খালি হাতে আসতাম না, একটা বড় গিফট নিয়ে আসতাম, বড় বক্স। সবচেয়ে বড় গিফট থাকতো তোমার গিফটের ভান্ডারের মধ্যে। ওই গিফটের দিকে তুমি স্টেজ থেকে তাকে থাকতো যে গিফটের কখন যাবো, বাসায় গিয়ে আমি গিফটটা খুলবো। বাসায় গিয়ে গিফটটা তুমি খুলে দেখতা ডিনার সেট নাই ভিতরে, ওর মধ্যে রুমালের ভিতরে লেখা ও সাথী কোনোদিন ভুলো না আমায়। দেখে তো শখ খাই, তোমার জামাই করতে কে বাড়াইতে রে কে? তুমি উত্তর দিতে পারতা না। তোমার জামাই তোমাকে বিয়ের দিনে বাসায় তোমাকে ছেড়ে চলে যেত, কি হইতো বলো? ছেড়ে চলে যেত। আর সেখানে তোমার নাম রূপন্তী, আমার নাম সাজিদ। আমি স্বপ্ন দেখছি যে আমাদের একটা মেয়ে বাচ্চা হবে, তোমার নাম রু আর আমার নাম রুষা, অথবা যে ছেলেও তাহলে রাখতাম রাসু। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে প্রেম করছি, আর বিয়ে করলে আমি তোমায় করবো, তাহলে তোমাকে এখান থেকে ভাগাই নিয়ে চলে যাবো। তুমি ছেলের নাম জানো যে তুমি তোমার মেয়ের নাম রাখবা? জানো না? তোমার বাবা জানে? তোমার বাবা কি তোমার মেয়ে ছেলের নাম ঠিক করে রাখবে নিজে নিজে? আমি ওদিন কেন চুপ ছিলাম? কারণ তুমি চুপ থাকতে বলছো। আমি ওদিন কেন চুপ ছিলাম? কারণ বাপ্পা চুপ থাকতে বলছে, সবাই আমার চুপ থাকতে বলছে, এই জন্য আমি চুপই ছিলাম। কিন্তু আমি কথা বললেও প্রবলেম, কথা না বললেও প্রবলেম। আর তোমরা কথা বলছো, তোমরা কথা বলে কি কোনো প্রবলেম সলিউশন করতে পারছো? না, কোনো সলিউশন করতে পারো না, উল্টা একটা প্রবলেম বানাই আসো তোমার বিয়ে। হ্যাঁ, আমি তোমার বিয়েতে আসি, তোমার বিয়েতে দাঁত খেতে হবে এখানে। এই থামো তো, থামো। তুমি যেরকম বেশি কথা বলো না, ওরকম বেশি বুঝো। হ্যাঁ, কার্ডটা যে দিছিলাম খুলে দেখছিলা? কার বিয়ে আসলে? আমার বিয়ে না, আমার কাজিনের বিয়ে। তোমাকে কার্ড দিছিলাম পাট মারার জন্য, যাতে তুমি কথা বলে আমার কাছে আসো। থ্যাংক গড আসছো, কিন্তু এতগুলো কথা শোনানোর কোনো দরকার ছিল না। কি করবো তাহলে? কি আর করবা, বাসা পর্যন্ত যখন চলে আসছো ভিতরে এসে দাওয়াতটা খাবা না? আমি ভিতরে আসবো না, আমাকে সম্মান করে দাওয়াত দেবে, তারপর আমি আসবো। আর বিয়ে খাবে এই বাড়ির সবাই, আমার বাড়ির সবাই, ঢাকা শহরের সবাই। তোমার আর আমার বিয়ে, অনেক কথা বলছি, অনেকদিন বুকে আসো না, আসো। For more updates, subscribe and
press the bell icon on YouTube app and never miss another update.